আবার প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য পাহাড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই পাহাড়েই চলছে এক্সকাভেটরের ছোঁয়া, এক্সকাভেটরের কূপ, যার কারণে প্রতিনিয়ত কাটা হচ্ছে পাহাড়। এই পাহাড় কেটেই সাবার করা হচ্ছে প্রকৃতি পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি কাউখালী উপজেলার নাইল্লাছড়ি বটতলীর একটি সড়ক। সেই সড়কের সংস্কার কাজ চলছে, নতুন ভাবে কার্পেটিং এর কাজ চলছে এলজিডির মাধ্যমে। সেই সড়ক কাজকে পুঁজি করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে একটি বিশাল একটি পাহাড় কাটা হয়েছে। সড়ক কাজকে পুঁজি করে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে অসাধু পাহাড়কে করা, এই যেখানেই আসলে পাহাড় সড়কের কাজ হয়, সড়ককে কেন্দ্র করে তারা এরকম পাহাড় প্রতিনিয়তই কেটে যাচ্ছে। আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই আমার এই পিছনটাতে একটা বিশাল পাহাড়, যেখানে রাস্তা থেকে অন্তত 20 থেকে 30 ফিট দূরে এই পাহাড়টি রয়েছে। এই পাহাড়টি অসাধু চক্র যারা ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করছে তারা এই পাহাড়টা কেটে এই রাস্তার কাজে ব্যবহার করছে বলে মাটিগুলা স্থানীয়রা বলছেন। আমি একটু কথা বলতে চাই এই কাউখালী উপজেলার একজন গণমাধ্যম কর্মী, যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, পাহাড় কাটা সহ বন উজাড় সহ বিভিন্ন বিষয় নিয়ে আসলে কাজ করেন এবং উনি জোরালো প্রতিবাদ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। এই যে আপনি তো পরিবেশ নিয়ে কাজ করেন, পাহাড় কাটার বিরুদ্ধে কাজ করেন, আপনি প্রায় এইসব এর প্রতিবাদী কণ্ঠস্বর তুলেন। এই যে আসলে এখানে পাহাড় কাটছে, আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? অনেকে বলছে যে রাস্তার জন্য পাহাড় কাটা হচ্ছে, রাস্তা করতে হলে পাহাড় কাটতে হবে, এটাকে আপনি কিভাবে দেখেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দীর্ঘ সময় কিন্তু আমরা জানি 2017 সালে পাহাড় ধসের পর থেকে যে এতগুলো মানুষের প্রাণহানি হলো, এরপর থেকে আসলে আমার মধ্যে এটা কাজ করে যে পাহাড় যদি এভাবে কাটতে থাকে তাহলে আসলে দিন শেষে আমরাই বাঁচবো কিনা বা ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হচ্ছে। এরপর থেকে প্রতিবাদ করা। আমরা কিন্তু এই যে রাস্তাটি হচ্ছে, এটি হচ্ছে বড়ডলুর রাস্তা। বড়ডলুর রাস্তার পাশে ব্যক্তিগত একটি পাহাড়, যেটার সাথে আসলে কোনো রকম এই পাহাড়ে রাস্তার সম্পৃক্ততা নাই। সেটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিডির পরমা এবং প্রিয়া কনস্ট্রাকশন, এই দুইটা কনস্ট্রাকশন কিন্তু এই রাস্তার কাজটি করছে। তারাই কিন্তু এই মূলত দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাহাড়টি রয়েছে সেটি তারা ক্ষত বিক্ষত করেছে, তারাই এটা কাটছে। আমরা এই বিষয়ে কাজ করেছিলাম। আমরা গত 3-4 দিন আগে আমরা পরিবেশের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি একটু অসুস্থ, তাই আসলে সাথে সাথে তিনি আসতে পারেননি। তবে তারা পরিবেশের এডি এসেছেন, মামলার প্রক্রিয়া রয়েছে, অনেকটা বাধা দিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখন নতুন ক্ষতর চিহ্ন, কতটা প্রতাপশালী হলে কিন্তু তারা এরপরে এই কাজটি করতে পারে। আমরা চাই যে দ্রুত সময়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই পার্বত্য চট্টগ্রামে পাহাড় বাঁচুক। পাহাড় বাঁচলে আমরা বাঁচবো, পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো, আমরা প্রাণ পাবো। ধন্যবাদ। তিনি যেমনটা বলছিলেন যে আসলে পাহাড় যদি বাঁচে তাহলে মানুষ বাঁচবে, পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে আসলে মানুষের জন্য, জীবের জন্য আসলে জীবন ধারণ করা সহজ হবে। স্থানীয় অনেকের সাথে এবং পরিবেশবিদ আরো কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে রাস্তা সংস্কার বা রাস্তা প্রশস্তকরণের জন্য পাহাড় কাটা হয়ে থাকে, এটাকে নিত্য নৈমিত্তিক ঘটনা, ঠিক আছে, কিন্তু পাহাড়ের সাথে রাস্তার সাথে সম্পৃক্ত নেই এমন যদি পাহাড় কাটা হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিবেশের জন্য ভয়ঙ্কর স্বরূপ বলে তারা মনে করছেন।